হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? তো বন্ধুরা, বর্তমান সময়ে চিকু আর বান্টি কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আমি আশা করছি তোমরা এখনও চিকু আর বান্টি কার্টুনটি দেখো, কিন্তু তোমরা কি জানো চিকু আর বান্টি ক্যারেক্টার দুটি আসলে কি বাস্তব জীবনে ছিল কি না? বন্ধুরা, বাস্তব জীবনে যদিও থেকে থাকে তাহলে এরা কারা ছিল? তো বন্ধুরা, বর্তমান সময়ের চিকু আর বান্টি কার্টুনটি এতটা জনপ্রিয়তা পাওয়ার কারণে প্রত্যেকটা অডিয়েন্স জানতে চায় এই চিকু আর বান্টি আসলে কি বাস্তব জীবনে ছিল, নাকি এই চিকু আর বান্টি কার্টুন ছুটি পুরোটাই কাল্পনিকের সাথে বানানো হয়েছিল। তো গাইস, ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসলে বন্ধুরা, কিছুদিন আগে চিকু আর বান্টি কার্টুন এর ডিরেক্টর বিশ্বজিৎ সিন্ডে তার একটি ইন্টারভিউতে বলেছে, আমার মিডিয়া জগতের সর্বপ্রথম কার্টুনটি হচ্ছে চিকু আর বান্টি। আর এই কার্টুন শোটি খুবই অল্প সময়ের মধ্যে কার্টুন লাভারদের মনে জায়গা করে নিয়েছে। এখন আমি বলতে চাই এই চিকু আর বান্টি কার্টুনটি আসলে বাস্তব জীবন থেকে বানানো হয়েছে। তো বন্ধুরা, বিশ্বজিৎ সিন্ডে বলে সে সময়টা ছিল আমার জীবনের কালো অধ্যায়। তো বন্ধুরা, এটা বলে বিশ্বজিৎ সিন্ডে তার ওই গল্পের রহস্য বলতে শুরু করে। সে বলে, আমি যখন ইন্ডিয়ার পুনেতে বসবাস করতাম তখন আমার গ্রামে একটি মধ্যবিত্ত পরিবার বসবাস করত। তাদের খুবই দুটি দুষ্টু ছেলে ছিল। একজনের নাম ছিল চিকু, যার বয়স ছিল 12 বছর, এবং আরেকজনের নাম ছিল বান্টি, তার বয়স ছিল 10 বছর। তাদের বাবা মা খুবই পরিশ্রম করে তাদের সংসার চালাতো, কিন্তু চিকু আর বান্টি ছিল খুবই দুষ্টু প্রকৃতির দুটি ছেলে। তারা দুজন লেখাপড়ার দিক দিয়ে খুবই খারাপ ছাত্র ছিল, এবং তারা দুইজন বলতো আমাদেরকে দিয়ে পড়ালেখা কখনো হবে না। আসলে বন্ধুরা, ওরা ঠিকই পড়তো, কিন্তু ফাইনাল পরীক্ষার সময় ওরা আসলেই ফেল হয়ে যেত বারবার। তো বন্ধুরা, এভাবেই কাটতে থাকে তাদের দিনগুলো। বিশ্বজিৎ সিন্ডে এটাও বলে, আমি তখন ওদের স্কুলে পড়ালেখা করতাম, আমি নিজেই দেখেছি তারা পড়ালেখায় ভালো ছিল না, তাই আমি একা একা কল্পনা করতাম যে তাদের ভবিষ্যৎ আসলে কেমন হবে, তারা জীবনে কি করবে, উন্নতি করতে পারবে তো। আর এর কিছুদিনের মধ্যে তাদের জীবনে নেমে এসে একটি কালো অধ্যায়, যেটা একদমই কল্পনার বাইরে ছিল। আসলে ওরা ওদের স্কুল থেকে শিক্ষা সফরে যায়, ওখানে বিশ্বজিৎ সিন্ডেও ছিল। মজার বিষয় হচ্ছে তারা বিশ্বজিৎ সিন্ডেকে চিনতো না, কিন্তু বিশ্বজিৎ সিন্ডে চিকু আর বান্টিকে খুব ভালো করে চিনতো। আর বন্ধুরা, চিকু আর বান্টি শিক্ষা সফরের সময়গুলো সুন্দরভাবে এবং মজাদারভাবে কাটাতে থাকে। আমাদের শিক্ষা সফর খুবই সুন্দরভাবে শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, এবং আমরা অনেকটা পথ চলে আসলাম। আর আমাদের বাসটি হঠাৎ করে খারাপ হয়ে যায়। গাইস, বাসটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তাই চিকু আর বান্টি দুষ্টুমি করতে করতে বাস থেকে নেমে যায়, এবং ওখানে খুবই বড় একটা জঙ্গল ছিল, যেটা দেখতে অনেকটা ভয়ানক। আর বন্ধুরা, চিকু আর বান্টি কিছু মনে না করে ওই জঙ্গলের ভিতরে চলে যায়। 1 ঘন্টা পর আমাদের বাসটি ঠিক হয়ে যায়, এবং যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকে। কিন্তু বাসে দুইজন ছাত্র কম ছিল, তাদের নাম ছিল চিকু আর বান্টি। আসলে ওরা দুইজন সেই কখন গিয়েছিল জঙ্গলে ঘুরতে, কিন্তু এখনো ফিরে আসেনি। তাই বিশ্বজিৎ সিন্ডে তার স্যারকে বলে, স্যার, চিকু আর বান্টি জঙ্গলে ঘুরতে গেছে, তাদের আবার বিপদ হলো না তো? সেই কখন গিয়েছে, এখনো ফিরে আসেনি, চলেন আমরা গিয়ে দেখি। এরপর বন্ধুরা, বিশ্বজিৎ সিন্ডে তার কয়েকজন বন্ধু এবং টিচার মিলে ওই ভয়ানক জঙ্গলে তাদের দুইজনকে খুঁজতে বের হয়ে যায়। ওখানে বেশ অনেকটা সময় ধরে খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে খুঁজে পায় না। একটা সময় গিয়ে চিকু আর বান্টিকে তারা খুঁজে পায়, এবং তাদেরকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় তারা। আসলে বন্ধুরা, তারা ওইখানে দেখতে পায় চিকু আর বান্টিকে একটা হিংস্র প্রাণী কামড় দিয়েছে, এবং তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং মারাও গিয়েছে। এবং তারা ওইখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারে ওই হিংস্র প্রাণীর কামড়ে চিকু আর বান্টির মৃত্যু হয়েছে। বন্ধুরা, এভাবেই চিকু আর বান্টির মৃত্যু হয়েছিল। বন্ধুরা, বিশ্বজিৎ সিন্ডে হলেন একজন ডিরেক্টর, তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই কার্টুনটি বানিয়েছে, এবং এইটি হলো বিশ্বজিৎ সিন্ডের প্রথম কার্টুন। আর এই কার্টুনটার নাম চিকু আর বান্টি দিয়েছে তাদের নাম দেখে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।